বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে বলিউড মিউজিক আপনার ভিডিওতে ইউজ করবেন এবং কোনো ধরনের কিন্তু কপিরাইট আসবে না। ইয়েস বন্ধুরা, আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না যদি আপনার একটি অ্যালবাম চ্যানেল থেকে থাকে, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে আপনি কি করেন, আপনার মানে অ্যালবাম রিলেটেড ভিডিও, অর্থাৎ অ্যালবামের যে সমস্ত ভিডিওগুলি শ্যুট হয় সেই সমস্ত ভিডিও যদি আপনি শ্যুট করেন, আপনার অ্যালবাম চ্যানেল রয়েছে, মিউজিক ভিডিও চ্যানেল রয়েছে, সেটাতে আপনি ড্যান্সিং মিউজিক ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, তো বা ইন্ডিয়ান আইডল ফানি যে সমস্ত ভিডিও রয়েছে, অনেকে এখন ইন্ডিয়ান আইডল ফানি ভিডিওগুলো তৈরি করছে এবং সেগুলো কিন্তু ভালো চলছে, ঠিক আছে, ভালো ধরনের ভিউজ হচ্ছে। তো সেই সমস্ত যদি আপনার চ্যানেল থেকে থাকে তাহলে আপনি কোথা থেকে নো কপিরাইট মিউজিক ডাউনলোড করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তাতে আপনার কপিরাইট আসবে না এবং আপনার আর্নিংটি কিন্তু হয়ে যাবে, অর্থাৎ পুরো আর্নিং কিন্তু আপনার অ্যাডসেন্সের মধ্যে জড়ো হয়ে যাবে। ওকে, মানে কোনো কপিরাইট আসবে না, কপিরাইট আসলে কিন্তু আর্নিং হবে না। সো আমি বলবো যে আপনি কীভাবে বলিউড মিউজিক ইউজ করবেন আপনার ভিডিওতে, আর কোনো ধরনের কপিরাইট আসবে না, সাথে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারেন, কোনো রিউজ কন্টেন্ট কিন্তু আসবে না, গ্যারান্টি। ঠিক আছে, কারণ আমার কিন্তু একটা ইন্টারনাল ফানি চ্যানেল রয়েছিল এবং সেই মিউজিকগুলো আমি ব্যবহার করতাম, সাথে আমি সেখান থেকে কিন্তু আর্নিংও হতো, কিন্তু এখন বর্তমানে সেটাকে আমি চালাচ্ছি না, কারণ অতটা ইন্টারেস্ট নেই সেই টপিকের উপর। সো আপনি কিন্তু করতে পারেন, কারণ আমার এটা কিন্তু কমেন্ট এসেছিল যে আপনি কীভাবে মানে আপনার যে ইনসিয়াস মিউজিকগুলি ব্যবহার করেন বা আপনি সেটা ব্যবহার করেন, আপনাকে কপিরাইট আসে না। তো আমি বলে দিচ্ছি কপিরাইট আসে না, সেটাকে নেওয়ার একটা টেকনিক রয়েছে, সেইভাবে আপনাকে নিতে হবে, তাহলে কী হবে, আপনার ভিডিওতে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না এবং আর্নিংটি কিন্তু আপনি পুরোপুরি আর্নিং কিন্তু আপনার অ্যাডসেন্সের মধ্যে জড়ো হবে। সো কীভাবে আপনি নো কপিরাইট মিউজিক বলিউড মিউজিক ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। সো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রিতে হয়ে থাকে, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন আর লাইকও করে দিন, লাইক যদি এখন না করেন লাইক করে দিন প্লিজ তাহলে। সো লাইক করে দিন, চলুন তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হিন্দি বলিউড মিউজিক নো কপিরাইট মিউজিক নিতে গেলে সর্বপ্রথম আমরা ইউটিউবটাকে ওপেন করব, ইউটিউবে ব্যবহার করব এবং ব্যবহার করার পর আপনি সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে আপনি লিখবেন বলিউড নো কপিরাইট সং, লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার কাছে অনেক বলিউড মিউজিক চলে আসবে, তার মধ্যে থেকে একটি চ্যানেল আসবে, এই চ্যানেলের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু প্রচুর নো কপিরাইট সং রয়েছে। এই সংগুলি আপনি আপনার চাইলে ফানি ইন্ডিয়ান আইডলে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কিন্তু কপিরাইট আসবে না, আর আমি এটাই কিন্তু ব্যবহার করতাম এবং কোনো ধরনের কপিরাইট আসেনি। আর এরকম কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে যেখানে নো কপিরাইট মিউজিক পাবেন, সেই মিউজিকগুলি কিন্তু অর্থাৎ বলিউড মিউজিক পাবেন, সেগুলো কিন্তু আপনি নিয়ে আপনি কিন্তু আপনার দিল দে দিয়া হাই এই মিউজিকটি মানে যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পর আপনি আপনার ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কিন্তু কপিরাইট আসবে না। এখানে মিউজিক শুনতে পাবেন না, কারণ আমার মাইক লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই মানে সেভ করে নেবেন, সেভ করার পর আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন নো কপিরাইট সং হিন্দি, ঠিক আছে। সাথে আরও নিচের দিকে যাবেন, নিচের দিকে আমি অনেক এখানে নো কপিরাইট মিউজিক পাবেন, নো কপিরাইট হিন্দি মিউজিক বলিউড মিউজিক পাবেন, যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখন আপনি যে মিউজিকটি ইউজ করতে চাইছেন, ধরুন সেই মিউজিকটা আপনি এই চ্যানেলগুলির মধ্যে বা আপনার ব্রাউজ পেজের মধ্যে আসছে না, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার চ্যানেলে সেই গানটি নাম লিখবেন, ঠিক আছে। গানটি জাস্ট আপনাকে নাম লিখতে হবে। চলুন আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। জাস্ট আপনি নাম লিখবেন আর লাস্ট লিখবেন নো কপিরাইট মিউজিক বা এনসিএস মিউজিক, জাস্ট এইভাবে লিখলে আপনার চলে আসবে সেই মিউজিকটি, যে কোনো মিউজিক হোক, বাংলা বা হিন্দি যেটাই হোক না কেন, জাস্ট মিউজিকটি লিখবেন এবং আপনি দেখবেন সেই মিউজিকটি দেখে নেবেন। আর দেখার পর সেই মিউজিকটিতে ক্লিক করে দেখবেন 2 থেকে 3 মিনিটের যেন মিউজিক হয়, সেই মিউজিকটি অরিজিনাল মিউজিক যদি 2 থেকে 3 মিনিট 4 মিনিট 6 মিনিটের হয়, তাহলে আপনি চেষ্টা করবেন সেই মিউজিকটিকে 2 থেকে 2 মিনিটের, 2.5 মিনিটের, 1.5 মিনিটের ব্যবহার করা, ঠিক আছে। 2 মিনিট থেকে 3 মিনিট হাইস্ট ব্যবহার করবেন, তাহলে আপনার কী হবে, কপিরাইট কিন্তু আসবে না। সো এখানে আপনি সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন এখানে মিউজিক কিন্তু আপনার চলে আসবে, নো কপিরাইট মিউজিক, চাইলে আপনি এই মিউজিকটি ব্যবহার করতে পারেন ডাউনলোড করে আপনার ভিডিওতে। ওকে, আর বাংলা চাই হিন্দি যে কোনো মিউজিক আপনি ব্যবহার করতে পারেন। সাথে রয়েছে অ্যালবাম মিউজিক, আপনি যদি চান তাহলে অ্যালবাম মিউজিকও ব্যবহার করতে পারেন। অ্যালবাম যে সংগুলো রয়েছে, অ্যালবাম সংগুলো কিন্তু কপিরাইট খুব কমই আসে, কারণ আপনাকে সেই সমস্ত মিউজিক কিন্তু ক্রেডিট দিতে হয়, যদি আপনি ক্রেডিট দেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট দেয় না। তো মানে দেখুন এখানে অনেক, আমি অ্যালবাম সার্চ করছি, অ্যালবাম সার্চ করার পর আমি জাস্ট আপনাদেরকে দেখাবো একটু ক্লিক করে। আমি এখানে ক্লিক করে দিয়েছি, ক্লিক করার পর আপনি যখন এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যাবেন, একটু ওয়েট, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যাবো তো দেখতে পাবেন এখানে অডিও ক্রেডিট, এখানে ক্রেডিট বলে অপশন থাকে, অর্থাৎ আপনাকে ক্রেডিট দিতে হবে। যদি আপনি ক্রেডিট দেন তাহলে কিন্তু কোনো ধরনের আপনাকে ভাই কী হবে, যে এখানে কপিরাইট দিতে পারবে না এই চ্যানেল ওনার, ঠিক আছে, কারণ আপনি ক্রেডিট দিয়েছেন। আপনার অডিওটা যদি ইউজ করেন, দেখবেন অডিও ক্রেডিট, আপনার অডিও যেহেতু আপনি নেবেন তাই আপনাকে অডিও ক্রেডিট দিতে হবে। আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কী করতে হবে, জাস্ট এই যে অডিও ক্রেডিট রয়েছে, সং পাস আ গয়া মিউজিক প্রোডাক্ট আদিত্য দেব মানে পুরো এটা কপি করতে হবে, কপি করার পর আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিতে হবে। চাইলে আপনি ভিডিও ক্রেডিটটা দিতে পারেন, কিন্তু ভিডিও ক্রেডিট দেওয়ার দরকার নেই, কারণ আপনার নিজস্ব পার্সোনাল ভিডিও তৈরি করেছেন। জাস্ট আপনি কী করবেন, অডিও ক্রেডিটটি আপনি দিয়ে দেবেন। অডিও ক্রেডিট এখান থেকে শুরু করে যেটা অডিও ক্রেডিট থাকবে সেটা আপনার কপি করবেন, কপি করার পর আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে জাস্ট যে ভিডিও আপনি মিউজিকটি ব্যবহার করছেন সেই মিউজিক আপনাকে পেস্ট করে দিতে হবে, বাস আপনার কাজ সমাপ্ত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কী করতে পারেন, মিউজিক ব্যবহার করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে। আর
কোনো ধরনের কিন্তু কপিরাইট আসবে না। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটু সাপোর্ট করবেন এবং বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করবেন যে এই জায়গায় আমার বুঝতে অসুবিধা হয়েছে, আমি বুঝতে পারিনি। তো আমি আপনারা আশা করব সহজভাবে বোঝানোর। আমি আশা করছি যে আপনারা বুঝে গেছেন যে কীভাবে আপনি এনসিএস মিউজিক ডাউনলোড করবেন। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।